স্বাভাবিক ধান বলতে কি বুঝায়? ভবন জরিপ কার্যে পরিমাপ গ্রহণকালে যে পরিমাণ টানে ফিতা ব্যবহার করলে টানের জন্য সংশোধনীর পরিমাণ ও ঝুলনের জন্য সংশোধনীর পরিমাণ পরস্পর সমান হয়, ওই পরিমাণ টানকে স্বাভাবিক টান বলা হয়। দুবিন্দু সমস্যা বলতে কি বুঝায়? দুবিন্দু সমস্যা একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ভূমিতে দুটি সুনির্দিষ্ট বিন্দু, যাদের অবস্থান পূর্বেই নকশায় চিহ্নিত আছে, এরূপ দুটি বিন্দু হতে পর্যবেক্ষণের মাধ্যমে ভূমিতে স্থাপিত টেবিলের অবস্থান নকশায় চিহ্নিত করা যায়। আরএস কাকে বলে? প্রথম সার্বিক জরিপের নকশা ও রেকর্ডসমূহ ১৫ হতে ২০ বছর পর পর সংশোধনের জন্য যে সার্বিক কিস্তোয়ার জরিপ করা নয় হয়, তাই আরএস, রিভিশনাল সেটেলমেন্ট অপারেশন, নামে পরিচিত। বাংলাদেশে আবশ্যিক ক্ষেত্রে এই জরিপ সম্পন্ন হয় ১৯২৪ সাল হতে ১৯৪৯ সালে। সিএস নকশার উপর ভিত্তি করে পরবর্তী জরিপ এটি। মূলত বাংলাদেশে জমিদারি অধিগ্রহণের পর ১৯৬৫ সাল হতে ১৯৮৮ সালের মধ্যে সার্বিক রিভিশনাল জরিপ আর.এস. পরিচালিত হয়েছিল। কিস্তোয়ার জরিপে ব্যবহৃত স্কেলগুলো কি কি? উত্তর: কিস্তোয়ার জরিপে ব্যবহৃত স্কেলসমূহ হল: ক. সাধারণ ক্ষেত্রে ১.৬ গি ১ মাইল বা ২.৫ সেমি ১ কিমি। খ. ঘনবসতির ক্ষেত্রে ৩.২ কি মাইল বা ৫.০ সেমি কিমি। গ. শহরের ক্ষেত্রে ৬.৪ কি মাইল বা ১.০০ সেমি। দাখিলা বলতে কি বুঝায়? অফিস হতে ভূমির খাজনা প্রাপ্তির যে রসিদ যে নির্দিষ্ট ফর্মে দেয়া হয়, তাকে দাখিলা বলা হয়। কম্পাস কয় প্রকার ও কি কি? ব্যবহার অনুযায়ী কম্পাস সাধারণত ২ প্রকার, যথা: ১. প্রিজমেটিক কম্পাস। ২. সার্ভেয়ার্স কম্পাস। কিস্তোয়ার জরিপের উদ্দেশ্যগুলো লেখ। ৪. কিস্তোয়ার জরিপের উদ্দেশ্য নিচে দেয়া হল: ১. জমির মালিকানা ও সত্ত্ব নিরূপণ। ২. জমির খাজনা বা কর নির্ধারণ। ৩. জমির শ্রেণীভেদ নির্ধারণ। ৪. জমি বিক্রয় ও হস্তান্তরের সুযোগ দান। ৫. ব্যক্তিগত সরকারি ও অর্পিত সম্পত্তি সম্পর্কে জানা। ফারায়েজ কি? ইসলামী বিধান মোতাবেক মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন করার নিয়ম ও প্রক্রিয়াকে ফারায়েজ বলে। একটি ৬.৬ ফুট বর্গাকার জমির ক্ষেত্রফল কত শতাংশ? উত্তর: ১০%। একজন জরিপকর সাধারণত কি কি কাজ করেন? উত্তর: জরিপকর প্রধানত নিম্নোক্ত ৩ ধরনের কাজ করে থাকেন: ক. সরেজমিনের কাজ। খ. দাপ্তরিক কাজ। গ. যন্ত্রপাতির তত্ত্বাবধান ও সমন্বয়। পূর্ণবৃত্ত বিয়ারিং কি? উত্তর: রেখা হতে ডানাবর্তে কোনো রেখা পর্যন্ত অনুভূমিক কৌণিক মানই পূর্ণবৃত্ত বিয়ারিং এবং এগুলোর মান ০ হতে ৩৬০ পর্যন্ত হতে পারে। প্রিজমেটিক কম্পাসের সাহায্যে সরেজমিনে গৃহীত সকল বিয়ারিংই পূর্ণবৃত্ত বিয়ারিং। প্লেনটেবিল জরিপে এলিডেডের কাজ কি? এলিডেড তার দৃষ্টিপাত, বস্তুপাত ও টার্গেট স্টেশন বিন্দুর সংযোজিত সুনির্দিষ্ট দৃষ্টিরেখা নির্ধারণ করে এবং দৃষ্টিরেখার সমান্তরালে স্টেশন বিন্দুতে রশ্মি, রেখা, টানতে সুযোগ দেয়া। ০.১৫ কি মি। একরেখা জরিপ বলতে কি বুঝায়? যে জরিপ লিপিতে মাঝ বরাবর, উল্লম্বভাবে একটি হালকা লাল রেখা থাকে তা একরেখা জরিপ লিপি। প্রতিসরণ কোণ কাকে বলা হয়? কোনো জরিপ রেখা তার পূর্ববর্তী জরিপ রেখার বর্ধিতাংশের সাথে মিলন বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে প্রতিসরণ কোণ বলা হয়। ১. শিকল জরিপ বলতে কি বুঝায়? উত্তর: যে জরিপে শিকল বা টেপ দিয়ে শুধুমাত্র রৈখিক পরিমাপ নেওয়া হয় এবং এতে কোনো কৌণিক পরিমাপ নেওয়া হয় না, একে শিকল জরিপ বলা হয়। ২. কম্পাস জরিপ কি? উত্তর: যে জরিপে প্রধান যন্ত্র হিসেবে কম্পাস ব্যবহৃত হয়, তাকে কম্পাস জরিপ বলে। কম্পাস একটি কৌণিক যন্ত্র বিধায় এ জরিপ কৌণিক জরিপের আওতাভুক্ত। প্লেন টেবিল জরিপ বলতে কি বুঝায়? উত্তর: প্লেন টেবিল জরিপ সমান্তরাল সমানুপাতিক নীতির উপর প্রতিষ্ঠিত একটি লৈখিক, গ্রাফিক্যাল জরিপ পদ্ধতি। সচরাচর ঘের জরিপে এ পদ্ধতি অধিক ব্যবহৃত হয়। এ জরিপে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে প্লেন টেবিলই প্রধান ভূমিকা পালন করে। তাই একে প্লেন টেবিল জরিপ বলা হয়। ১.৫০০০ স্কেলে যদি ড্রয়িংয়ের পরিমাপ ৩ সেন্টিমিটার হয়, তবে বাস্তব পরিমাপ কয় কি মি? দেওয়া আছে ১.৫০০০ স্কেল। ১ সেমি ৫০০০ সেমি। ৩ সেমি ১.৫০০০ সেমি ০.১৫ কি মি। শিকল জরিপে ব্যবহৃত প্রধান কয়েকটি যন্ত্রের নাম লেখ। যন্ত্রপাতি: শিকল, অ্যারো, রেঞ্জিং রড, অপটিক্যাল স্কয়ার, সরঞ্জাম: জরিপ লিপি, পেন্সিল। ইংরেজিতে ঘ্রের পূর্ণনাম লেখ। ঘ্রের পূর্ণনাম ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট।